الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ পাকের হুকুম আসরের নামাজ মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দিচ্ছেন। তার সাথে সাথে কিছু সময় নিয়ে মসজিদের মধ্যে বসে আল্লাহ পাকের কাছে প্রিয় দিনের কথা বলা আর শোনার সুযোগ দিচ্ছেন। তার বহুত বড় ইহসান, বহুত বড় দয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের দিলে একটা মাংসপিণ্ড, মাংসের একটা টুকরা আছে, কিন্তু এটার প্রভাব হলো এমন, যেমন কোন একটা দেশের, একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকে, যেমন বাংলাদেশের মনে করেন বঙ্গভবন। তো এখানে যে থাকবে সাধারণত তারই হুকুমত, তারই ফরমান পুরা দেশের উপর চলে। তো মানুষের ভিতরে এইরকম একটা মাংসপিণ্ড আছে, যদিও এটা দেখতে একটা মাংসপিণ্ড, কিন্তু এটার পাওয়ার, এটার ক্ষমতা এত বেশি যে এটা যদি ভালো হয় তাহলে মানুষের শরীরের আরো যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কাজকর্মগুলো ভালো হয়ে যায়। আর যদি ওটা মন্দ হয় তাহলে অন্য সব অঙ্গ প্রত্যঙ্গের সব কিছু মন্দ হয়ে যায়, খারাপ হয়ে যায়। এটার নাম হল কলব। তো এমন একটা বিষয় যে ডাক্তাররা অপারেশন করলে সেখানে একটা হৃৎপিণ্ড, যেটাকে আমরা বলি, এটাই পাই, কিন্তু এটার মধ্যে আল্লাহ পাক এমন যোগ্যতা দিতে যেটা দেখা যাবে না, কম্পিউটার দ্বারা ধরা যাবে না, কিন্তু এটার যোগ্যতাটা এমন যে ঠিকই যদি এটা ভালো হয় তাহলে দেখা যায় চোখের দেখা ভালো হয়ে যায়, হাতের দেখা ভালো হয়ে যায়, পায়ের চলা ভালো হয়ে যায়, কানের শোনা ভালো হয়ে যায়, সব ভালো। আর যদি ওটা খারাপ হয় তাহলে সবকিছুই খারাপ। আমরা সহজেই বুঝতে পারি, যেমন একই টাইমে একজন তার নিজের পাও দিয়ে হেঁটে মসজিদে আসতেছে, আরেকজন ওই টাইমে ওই পা দিয়েই হেঁটে সে সিনেমা যেতেছে।
না হয় কোনো খেলার আড্ডাখানায় আড্ডা যেতেছে, বেপরদা বেহায়াপনা যেখানে হয় এ ধরনের কোনো ক্লাবের মধ্যে যেতেছে, এর ওই 2 পাও 2 হাত সবকিছু এর যা ওরতা, এদিক থেকে কোনো বেশকম নাই। কিন্তু ব্যাপার কি, একজন মসজিদে আসতেছে আর একজন সিনেমায় যাইতেছে। ব্যবধানটা কোথায়? ব্যবধানটা আসলে বাহ্যিক কোনো কিছু না, আসলে তার দিলের অবস্থাটা নিয়েই এই ব্যতিক্রম। একজনের দিলের অবস্থাটা ভালো, এজন্য তার ওই দিলের অবস্থা ভালো হওয়ার কারণে এটার প্রভাব তার মন মানসিকতার মধ্যে পড়তেছে, আর ওই দিক থেকে সে তার পা সঞ্চালিত হইতেছে, তো মসজিদের দিকে চলে আসতেছে। আর আরেকজনের দিলের অবস্থাটাই খারাপ, ওখানে গান্দা গান্দা জিনিস, পাপ পঙ্কিলে ভরা তার ভিতরটা, এজন্য ওখান থেকে ও ধরনের মনোভাব সৃষ্টি হইতেছে, আর ওটাই তার পাওকে, ওটা তার অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালিত করতেছে, আর ওটা ওই জাহান্নামের রাস্তা, গুনার পথ, অন্ধকার, খারাপ খারাপ জিনিস দিকে চলে। আর যারটা ভালো সেটাকে মসজিদের দিকে নিয়ে আসতে। তো বাহ্যিক তো এক, দেখতে একরকম, কিন্তু ব্যতিক্রম হয় কেন? ব্যতিক্রম হয় আসলে দিল ব্যতিক্রম, একজন একটা ভালো আর একজন একটা মন্দ। এটাকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এজন্য সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম, এই পানি এখানে জগে করে পানি রেখে দিতে হবে, আমার পানি লাগে কত। সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ওনাদের লক্ষ্যবস্তু ছিল মানুষের দিল, মানুষের দিল ছিল লক্ষ্যবস্তু। এই দিলের পিছনে মেহনত ছিল। মানুষের দিল ভালো হবে, সুন্দর হবে, সবই ভালো হবে, সবই সুন্দর হবে, এটাই স্বাভাবিক। তো আমাদের এখন দিলের অবস্থাটা কি, এটা একটু বুঝার প্রয়োজন। এটা হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জলিলুল কদর সাহাবী, উনি বেশিরভাগ ফিতনার হাদিসগুলো সংরক্ষণ করতেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা হাদিসের মধ্যে ঈমান আর ফিতনা, ঈমান আর ফিতনা এই দুইটাকে বিপরীত বস্তু হিসেবে দেখাইছেন, ঈমান আর ফিতনা। আর এই দোনোটার স্থান মানুষের দিল। ঈমানের স্থান তো মানুষের দিল, নাকি? দিলের কথাটা মুখ দিয়ে আমরা বাইর করি, কাজে কর্মে সেটার প্রতিফলন ঘটাই, ওটা তো হলো আমল। আর আসলে ঈমানের অংশ হলো কোনটা, যেটা দিলের মধ্যে আসছে। তো উনি ঈমান মানুষের মধ্যে কিভাবে আগে ছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষের মধ্যে কিভাবে ঈমান আসছে সেটা দেখাইছেন। আবার এইভাবে এই রফে আমানত, মানে ঈমান আবার যে চলে যাবে কোনো সময় কারো থেকে ঈমান কমে যাবে বা চলে যাবে, এটারও একটা উনি উদাহরণ দেখাইছেন। মানুষের দিল সত্যকে, ভালোকে ভালো মনে করা এবং সেটা গ্রহণ করার যে একটা যোগ্যতা, আর ঠিক এর বিপরীতে যেটা, ওটাকে বলছেন ফিতনা।
যে ভালোকে ভালো বুঝার যোগ্যতা কমে যাবে, মন্দকে মন্দ বুঝার যোগ্যতা কমে যাবে, ভালোকে ভালো বুঝলেও গ্রহণ করার যোগ্যতা কমে যাবে, মন্দকে মন্দ মনে করলেও সেটা থেকে বেঁচে থাকার যোগ্যতা কমে যাবে। এটাকে বুঝাইছেন ফিতনা দ্বারা। মানুষের দিল ফিতনাগ্রস্ত হবে, ফিতনাগ্রস্ত হয়। কিরকম এটার উদাহরণ দিচ্ছেন যে যেমন এটা চাটাই, খেজুর পাতার চাটাই না হয়, বিভিন্ন দেশে ওই হোগলা পাতার চাটাই হয়, বিভিন্ন দেশে মোস্তাক বলে, মোস্তাকের কি হয়, চাটাই হয়। তিনি দেখাইছেন যে চাটাই যেরকম একের পর এক একটা একটা বেতি দিয়েই এটা তৈরি হয়, একসাথে সবগুলো বেতি কি হয় না, গাঁথা হয় না, একটা একটা করেই হয়। ঠিক মানুষের দিলের মধ্যে এরকম একটু 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 করেই ফিতনা আসে। ফিতনার জায়গা মানুষের দিল। আমরা তো ওখানে মারামারি হইতেছে আর বলতেছি যে দেখ ফিতনা ফাসাদ হইতেছে, ওটা আসলে যে ওদের দিলের মধ্যে ফিতনা আছে ওটা প্রকাশ করতেছে এইভাবে আর কি। আসলে ফিতনা কোথায়? সন্ত্রাসীর কি হাত সন্ত্রাসী না সন্ত্রাসীর দিল সন্ত্রাসী? দিল সন্ত্রাসী। তার হাত আর আমাদের হাতে বেশ কম কি, তার দিল সন্ত্রাসী। চোরের চুরি কি হাতে না তার দিলে? দিলে। এগুলো প্রকাশ পায় চুরির মাধ্যমে, সন্ত্রাসীর মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে প্রকাশ পায়। এটা আসলে ফিতনা না। ফিতনা তো হইল দিলের জায়গা, দিলের মধ্যে, যেটাকে হাদিসে রফে আমানত বা রফে ঈমান দ্বারা বোঝানো হইছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুদটা, যেমন উনি যখন ছিলেন না, রিসালাত প্রাপ্ত হন নাই, ধরেন আজ থেকে 1550 বছর আগে, 1450 ধরেন, 1450 বছর কি আগে, তার চার বেশি আগে ধরেন, তখন মানুষের ভিতরে ফিতনাই ছিল। কি ছিল? ফিতনা ছিল, বর্বরতা, জাহিলিয়ত, এসবই তো ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা কি অন্ধকার ছিল সব। এই সব অন্ধকারের ভিতরে হঠাৎ একটা সূর্য পূর্ণ আলো নিয়ে জ্বলে উঠল। একদম ছিল অন্ধকার, একটা সূর্য জ্বলে উঠল। এখন সূর্যটা জ্বলে ওঠার সাথে সাথে যতগুলো দিল ওই সময় উপস্থিত ছিল, ওই দিলগুলো আলোকিত হয়ে গেছে না? একদম আলোকিত হয়ে গেছে, ভরপুর আলোকিত হয়ে গেছে। শুধু আলোকিতই হয় নাই, প্রত্যেকটা দিল ওই সূর্যের গরমিও কি করছে? অনুভব করছে, তাই না? কেউ যদি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছে তো সে আলো থেকে নিজে বঞ্চিত থাকছে, কিন্তু যে নাকি চোখ খুলছে তো সে ঠিকই আলো পাইছে। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকীদার বিশ্বাস এবং ভক্তির দৃষ্টি দিয়ে তাদেরকে যে রাসূলকে দেখছে, এই এক মুহূর্তের দেখা, এক সেকেন্ডের দেখায় সূর্যের আলো তাদের ভিতরে এই পরিমাণ পড়ছে এবং ওই সূর্যের গরমি এত বেশি পড়ছে যে তাদের দিলে যত রকমের ফিতনা ছিল, ফিতনার সম্ভাবনা ছিল, সব ধুয়ে মুছে শেষ হয়ে গেল সেকেন্ডের মধ্যে।
এত পাওয়ারফুল জিনিস ছিল। সেকেন্ডের মধ্যে একজন সাহাবী, প্রতিটি সাহাবীকে দেখলে এমন দেখা যাবে, এইমাত্র ঈমান আনলো, 5-10 মিনিটও দেরি হয় নাই, কিন্তু তার ঈমানের মজবুতি, তার ভিতরের অবস্থা, আল্লাহ পাকের জন্য তার যে নিবেদিত প্রাণ হওয়া, আল্লাহ পাকের মায়া মমতা ইশক মহব্বত, আল্লাহর জন্য নিজেকে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে পারার যোগ্যতা এবং সত্যকে সত্য মনে করে তা গ্রহণ করার যোগ্যতা, মন্দকে মন্দ বুঝে তা পরিহার করার যোগ্যতা, এই সেকেন্ডের মধ্যে এই পরিমাণ হইছে যে আজ যদি দুনিয়ার সমস্ত মানুষ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো হয়ে যায়, আর সকলে মিলে 100 বছর ধরে মেহনত করে এই যোগ্যতাটা অর্জন করার জন্য, তাহলেও একজন সাহাবী যা পাইছে ওই 1 সেকেন্ডে সকলে মিলে তার কাছেও যেতে পারবে না। বুঝে আসছে কথাটা? জন্য সাহাবীদের সমকক্ষ এই দিক থেকে কেউই হইতে পারবে না, এবং পারাটা সম্ভব না। কারণ স্পষ্ট, সূর্য সরাসরি সূর্যের আলো পাইছে, সরাসরি সূর্যের গরমিটা তার অন্তরে পড়ছে, এটার কি অবস্থাটা? এই জন্য সাহাবায়ে কেরামদের জন্য এখনকার পীর মাশায়েখ হক্কানি ওলামায়ে কেরাম যত রকমের রিয়াজত মুজাহাদা দেয়, মুরাকাবা দেয়, এই দেয়, সে বহু কিছু দেয় না। সাহাবীদের জন্য এসব কিছুরই প্রয়োজন ছিল না, ছিল প্রয়োজন এনেছিল না। তা তো সূর্য থেকে সরাসরি আলো পাইতেছে, সরাসরি গরমি দিলের মধ্যে পেয়েছে, একদম সরাসরি পেয়েছে। এই অবস্থাটা ছিল কতদিন যাবৎ? আল্লাহর রাসূল যতদিন দুনিয়ার উপরে ছিলেন। কোথায় ছিলেন? উপরে। ঠিকই, যেই ভক্তির দৃষ্টি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, ওই মুহূর্তের মধ্যেই তার দিলটা এমন হয়ে যেত যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শত শত বছর রিয়াজত মুজাহাদা চেষ্টা ফিকির করে যা অর্জন করতে না পারবে, তার চেয়ে বেশি পাওয়ারফুল হয়ে যাবে। যাই হোক, এটা তো যাদের ভাগ্যে ছিল তারা হইত নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে রাখলেন না, জমিনের নিচে নিয়ে গেছেন। এটা যেন সূর্য কি হয়ে গেছে? ডুবে গেছে। সূর্য পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেছে। এবার আলো আর গরমিটা কমবে না বাড়বে? বহুত বেশ কম না? সূর্য আছে, সূর্য দেখতেছি, সূর্যের আলো পাইতেছি, গরমি অনুভব হইতেছে, আর এই ডুবে গেছে সূর্যটা। অবস্থা কি এক না ভিন্ন? ভিন্ন মানে বহু ভিন্ন, অনেক বেশ কম, একদম অনেক বেশ। দিন ছিল, রাত্র হয়ে গেছে। কি ছিল? কিন্তু রাত্র হইলেও কিছু কিছু আলো, সূর্য যখন ডুবে যায় সাথে সাথেই পুরো অন্ধকার হয়ে যায় না, অন্ধকারের পথ ধরছে। গরমি সাথে সাথেই শেষ হয়ে যায় না, কমতে লাগছে, তাই না? যত সূর্য দূরে যায় পশ্চিম দিগন্ত থেকে, তত আস্তে আস্তে অন্ধকার বাড়তেছে আর গরমি কমতেছে। ঠিক তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিছেন, মাটির নিচে চলে গেছেন, ওই মুহূর্ত থেকে এর আগের মুহূর্তের একটা বড় ব্যবধান। এরপরও
কিছু সময় এমন ছিল যে ওরকম গরমি নাই, তবে অনেকটা ছিল, ওরকম আলো নাই, তবে অনেকটা ছিল। এটা হলো তাবেঈনদের যুগটা। তাদের যুগটা তাবেঈনদের। কেন? ওই দিলের পাওয়ার সাহাবীদের যা হইছে, এখন তাদের ওই পরিমাণ হবে না, একটু কি। এরপরও 1 ঘন্টা যাবৎ সূর্য ডুবার পরে 1 ঘন্টা কাল কি থাকে, কিছু আলো। এরপরও আরেকটু অন্ধকার কি বাড়ে, কিছু থাকে। যত দূরত্বে চলে যায় তত বেশি বেশি। তো ঠিক এই বিষয়টাই হল মানুষের দিলের ফিতনা, দিল ফিতনাগ্রস্ত হওয়ার অবস্থা। যত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের দূরত্ব বাড়তেছে না কমতেছে? দৈনিক বাড়তেছে, প্রতি ঘন্টায় বাড়তেছে। বুঝে আসছে না কথা? বাড়তেছে। এই দূরত্ব বাড়ার কারণে আমাদের দিলের যোগ্যতা দিন দিন বাড়তেছে না কমতেছে? কমতেছে। দিলের যোগ্যতা দিন দিন কমতেছে। ভালোকে ভালো মনে করার যোগ্যতা হ্রাস পাইতেছে, বা ভালোকে ভালো বুঝলেও সেটা গ্রহণ করার যোগ্যতা কমতেছে, মন্দকে মন্দ বুঝার যোগ্যতাও কমে যাইতেছে, আর কোনটা বুঝলেও সেটা বর্জন করার যোগ্যতা কি কমে যাইতেছে না? আমরা এখানে সবাই এরকম যে অনেক ভালো কাজ করতে চাই কিন্তু করতে পারি না। তাহাজ্জুদ পড়তে সবাই চাই কিন্তু আসলে অনেকেই পারি না। চোখের হেফাজত করতে সবাই চাই কিন্তু হয়ে ওঠে না। গীবত থেকে বাঁচতে সবাই চাই কিন্তু হয় না। কেন? যোগ্যতা কমে যেতেছে। এটাই স্বাভাবিক, এমনটি হবে। এই জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য যত দিন আগে বাড়বে তত বেশি রিয়াজত আর মুজাহাদা, নিজের কলবের ভারসাম্যতাকে ঠিক রাখার জন্য, ওই যোগ্যতাটাকে ঠিক রাখার জন্য, পজিশনে রাখার জন্য, তাকে মানে কর্মক্ষম রাখার জন্য আমাকে বেশি অনেক আমল করতে হবে, যেগুলো আগেওয়ালাগো করতে হয়নি। বুঝে আসছে না কথা? উদাহরণে তো মনে করেন বর্ষার মৌসুম, বর্ষার মৌসুম তো মৌসুমই, পানি আর পানি খালি আসতেই আছে। কতক্ষণ পর পরই বৃষ্টি পড়তেছে, এই পড়তেছে, পড়তে পড়তে পুষ্কুনি, নালা, খাল, বিল সব ভরপুর হয়ে গেছে না? এখন বর্ষার মৌসুম শেষ হয়ে গেছে, বর্ষার মৌসুম শেষ হয়ে গেছে। এখন পুষ্কুনির পানি দিন দিন বাড়বে না কমবে? কমবে। যত দিন যাবে খালি কমতেই থাকবে। আবার বর্ষা আসলে ভরবে, বর্ষা না আসলে ভরবে না, শুকিয়ে শেষ হয়ে যাবে। বর্ষা আসলে না ভরবে, না আসলে তো শেষ। কিন্তু আবার বর্ষা আসলে তো আসা পর্যন্ত কমতেই থাকবে, আর বর্ষা না আসলে তো কমতেই থাকবে, কমতে কমতে একদিন পুরাটাই কি হয়ে যাবে, শুকিয়ে যাবে, তাই না? এখন মনে করেন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল তারা ভরপুর বর্ষার মধ্যে ছিল। বর্ষা বৃষ্টির পানি তিনি কেমন জানেননি, মনে চায় না তারপরে এন্দে ঢুকে, মনে চায় না তারপরে এন্দে আহে, তাই না? কত রকম ছিল। আর শুকনা মৌসুমে কতখান দিয়ে আশা করা, আরে বৃষ্টি পড়বে আশা করা হয়, ওর মধ্যে মেঘমালা চলে যেতে, কিন্তু পরে হয় না এরকম। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন বর্ষার মৌসুম পেয়েছে। কি পেয়েছেন? বর্ষার মৌসুম। বর্ষার মৌসুম শেষ হইল, এরপরে কিছুদিন পানি মোটামুটি অনেক পরিমাণেই থাকে, আস্তে আস্তে কমে। এরকম তাবিঈনরা অনেক পাইছেন, এরপরে লাগা পাইছেন, কিন্তু কমতে কমতে আমরা
1450 বছর পরে এসে কি পাইছি? কমার মধ্যে না বেশি হওয়ার মধ্যে? দিন দিন কমতেছে। এখন এই পুষ্করিণীর পানি যদি কেউ পুরাটা ধরে রাখতে চায়, যেটার ভারসাম্য আমি বজায় রাখবো, এটাকে আমি ভরপুর রাখবো, কমতে দেব না, তাহলে কি সে সাহাবীদের মতো যে আমার জন্য রিয়াজত মুজাহাদা কোনো কিছুর প্রয়োজন নাই এটা চিন্তা করলে হবে, নাকি তাকে এক্সট্রা পাইপলাইন লাগাইতে হবে? পাইপলাইন লাগাইতে ভিন্ন ব্যবস্থা তার নিতে হবে। তাহলে ওই পানি যা কমবে এটা সেটা পূরণ করে দিয়ে এর অবস্থাটা কি রাখবে? ঠিক রাখবে, ব্যালেন্স ঠিক রাখবে। কি ঠিক রাখবে? ব্যালেন্স ঠিক রাখবে। কমতে দেবে না। কমবে কিন্তু আবার পরিপূর্ণ হয়ে যাবে, কমবে আবার পরিপূর্ণ হয়ে যাবে, কমবে আবার পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি এই বিকল্প ব্যবস্থা না থাকলো, তাহলে কমবে তো কমবে, কমতে 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 এমন হয়ে যাবে যে একদম শুকিয়ে শেষ, ঈমান হারা হয়ে যাবে মানুষ। ঠিক এরকম আর কি, যদি দ্বীনের ফিকির না রাখা হয়, না করা হয়, দিলের ফিকির না করা হয়, ফিকির না রাখা হয়, তাহলে ঈমানের হালাত, দিলের যোগ্যতার হালাতটা এত হ্রাস পাবে, এত হ্রাস পাবে, পেটে পেটে একদিন এমন আসবে যে শুধু নামটাই আমার মুসলমান থাকবে, আসলে আমার ভিতরে ঈমানই থাকবে না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এই বিষয়টাকে এভাবে উদাহরণ দিয়ে বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রের টুকরার মতো ফিতনাগ্রস্ত হওয়ার পূর্বেই তুমি, তোমার দিল ফিতনাগ্রস্ত হওয়ার পূর্বেই তুমি আমলের ময়দানে প্রতিযোগী হও, আমল করো, আমল বাড়াও, আমল বাড়াও, তাই না? মানুষের দিল ফিতনাগ্রস্ত হইতে হইতে তো এমন হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন অবস্থা হবে যে সন্ধ্যাবেলাতে ঈমানদার ছিল, কিন্তু সকালবেলাতে ঈমানদার ছিল, কিন্তু সন্ধ্যা হইতে হইতে যে বেঈমান হয়ে গেছে। বেঈমান ঘোষণা দিয়ে হন লাগে না। ইসলাম যেমন ওযু নষ্ট হয়ে যায় অনেক কারণে, এরকম ইসলাম নষ্ট হয় না অনেক জিনিসে, ঈমান নষ্ট হয় না, ওরকম কোন জিনিস করে বসছে আর বেঈমান হয়ে গেছে। কি আপনারা কি খুব খুশফাহমিতে আছেন যে মানুষ বেঈমান হচ্ছে না? বহু হইতে। উদাহরণ দেই, যদি একটা উদাহরণ দেই তারপরে বুঝতে পারবেন। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না রাখার কারণে, ঈমানের ফিকির না থাকার কারণে আজ মুসলমানদের ঘরে ঘরে এমন মানুষ জন্ম হইতেছে না যে তারা দাড়িকে ঘৃণা করে, একটা রাখে না, রাখা দরকার রাখি না, তবে ভালো রাখা চাই, রাখি না, সেটা শয়তানীয় ধোঁকা, এর দ্বারা ঈমান নষ্ট হবে না, গুনাহগার হবে কিন্তু ঈমান। কিন্তু যদি এটা মনে করে যে দাড়ি এটা ঘৃণার জিনিস, এটা ঘৃণিত, দাড়ি মানুষকে মন্দ দেখায়, দাড়ি দ্বারা মানুষের সৌন্দর্য নষ্ট হয়, দাড়ি ঘৃণা, আমি দাড়িকে পছন্দ করি না, দাড়িকে ঘৃণা করি, এই যদি কোনো মানুষ, চাই সেটা নারী হোক, চাই সেটা পুরুষ হোক, চাই সেটা বিবাহ হবে এরকম যুবতী হোক বা যে কেউ হোক, বলেন কি আর ঈমান থাকবে না ঈমান যাবে? মনে করেন এই ধরনের মানুষ কি বাংলাদেশে নাই? হইতেছে কি? ঈমানদার কিন্তু মুসলমান, জানে মুসলমান, এই সেই জানে, কিন্তু হইতেছে না এরকম। যেখানে আল্লাহ রাসূলের কাছে প্রিয়, সমস্ত নবীদের কাছে প্রিয়, এটা আমি একজন ঈমানদার হয়ে মুসলমান হয়ে আমার কাছে এটা ঘৃণার পাত্র হবে, আমি কেমন মুসলমান? এরকম হইতেছে না? পর্দা শরীয়তের একটা বিধান। অনেকে কমজোরির কারণে পর্দা পালন করে না, সেটা ভিন্ন কথা, নিজেকে কমজোর মনে করে, পাপী মনে করে, ঠিক আছে, গুনার কাম, কিন্তু কাফের হয়ে যায় না যে মুসলমান বেশি। কিন্তু যদি মনে করে যে পর্দা এটা কুসংস্কার, এটা একটা জুলুম, নাউযুবিল্লাহ মিন যালিক, মেয়েদের উপর একটা জুলুম, এটা কুসংস্কার, এই ধরনের যদি কারো ভিতরে মনোভাব আসে, এই ধরনের কথা যদি কারো ভিতরে আসে, কি মুসলমান থাকবেন না কাফের হবে? বলেন, এগুলি কি হইতেছে না? ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা,
সন্ধ্যা করবে মোমেন হয়ে, সকাল করবে মোমেন হয়ে, সন্ধ্যা হইতে হইতে কাফের। এমন পরিবর্তন। বুঝে আসছে না ভাই? আমাদেরকে এই দিলের হালাতকে ঠিক রাখার জন্য অনেক মুজাহাদার প্রয়োজন আছে, অনেক রিয়াজতের প্রয়োজন আছে, যেগুলো সাহাবায়ে কেরামদের জন্য কি ছিল না, প্রয়োজনে ছিল, প্রয়োজনে ছিল। আল্লাহ, আমরা যেহেতু লয়ের ভিতরে, ক্ষয়ের ভিতরে যত দূরত্ব বাড়তেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তত আমাদের জন্য, আমাদের দিলের অবস্থার জন্য প্রতিকূলতাই আসতেছে, অনুকূল না। পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠবে। এই পরিস্থিতিতে যেহেতু আমরা আছি, আমাদের এই ব্যালেন্স ঠিক রাখার জন্য, আমাদের দিলের হালাতকে ঠিক রাখার জন্য, সুন্দর রাখার জন্য, এটাকে তারাক্কি দেওয়ার জন্য আমাদের প্রয়োজন অনেক রিয়াজত, মুজাহাদা করে, অনেক মেহনত। যারা মেহনত করবে তারা সহিহ সালেম থাকবে, আল্লাহ তাদের হেফাজত করবে, সঠিক অবস্থার উপরে থাকতে পারবে, কমপক্ষে ঈমান হারা হয়ে যাবে। আর যারা একদম গাফেল হয়ে যাবে, গাফলতের ভিতরে সময় কাটাবে, তাই না, তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থায় বেঈমান হবে, ঈমান হারা হবে, হইতে হইতে এমন হবে যে ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ, এজন্য দোস্ত আমাদের এই ঈমানের মেহনতের প্রয়োজন, আমলের ময়দানে মেহনতের প্রয়োজন। আমাদের দিল কিভাবে সুন্দর হয়, আমাদের কলব কিভাবে সুন্দর হয়, সেটা কিভাবে নুরানি হয়, তার মধ্যে থেকে অন্ধকার কিভাবে দূর হয়, এবং এর যে যোগ্যতা দিন দিন কমে যেতেছে, আমার আপনার কমাইতে হয় না, এমনিই কমে যেতেছে। পুষ্কুনির পানি সিঁচে কমাইতে হয় না, বর্ষার মৌসুম চলে গেলে এমনিই কমে যায়, এমনিই কমে যেতে। কিরকম কমে জানেন? এক বুজুর্গ রুটির দোকানদারি করতেন, রুটি বেচতেন, রুটি। তার রুটির দাম হইতো ব্যতিক্রম, তাজা রুটির দাম কম, বাসি রুটির দাম বেশি। কোনটার দাম কম? তাজা রুটির দাম কম, বাসি রুটির দাম বেশি। তো রুটি লেগে গেলে তাজাটা চাও না বাসিটা চাও? তাজাটা চাই, এত, বাসিটা এত, উল্টা। আমাদের তো তাজাটার দাম বেশি আর বাসিটার দাম কম, এর এখানে উল্টা, তাজাটার দাম কম, বাসিটার দাম বেশি। কেন আপনি এরকম? তো কারণ হইল যে আমার বাসি রুটিটা তো গতকালকে, তো আজকের দিন অপেক্ষা গতকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত সময় কম ছিল, আর আজকে পর্যন্ত একদিন বেড়ে গেছে। এই জন্য ওই রুটির পজিশনটা ভালো, যেহেতু রাসূলের সময়কালের সাথে এটার দূরত্ব কম, আর ওটার তুলনায় এটার পজিশন খারাপ, কারণ একটু বেশি দূরে। বুঝতে পারলেন না কথা? এমন আর আল্লাহ। হাকিম তিরমিজি, হাকিম তিরমিজি, এই ইমাম আবু ঈসা তিরমিজি, তিরমিজি শরীফের মুসান্নিফ যে উনি না, অন্য একজন বহুত বড় বুজুর্গ। ওনার অনেক লেখা কিতাবপত্র আছে, বহুত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা। জুয়ানকালে, জুয়ান থাকা অবস্থায় একটা মহিলা, একটা যুবতী ওনার প্রতি আসক্তা ছিল, মানে ওনাকে না দেখলে তার ভালো লাগতো না, এই ধরনের ব্যাপার স্যাপার। উনি বুঝতে পারতেন যে এই মহিলাটা ওনার প্রতি এরকম ফেরেশতা, এমন আসক্তা, তার ভিতরে ওনার প্রতি এমন একটা টান, উনি বুঝতে পারতেন। কিন্তু উনি বহু দূরত্ব, একটা বেগানা মেয়ে, তাই না, তার সাথে যত কিছুই হোক, যত তার ভিতরে অবস্থা যত কিছুই হোক না কেন,
কিন্তু আমি তো তার সাথে কথা বলতে পারবো না, তার কাছে যেতে পারবো না, এই সব কিছু। এই জন্য উনি, কারণ সবটাই গুনাহ হবে, এই জন্য নিজেকে খুব নিরাপদ দূরত্বে রাখতেন, বহু দূরত্বে রাখতেন। কোন সময় তার দিলের মধ্যে ওই ব্যাপারে কোনো অস্ত্র আসত এমন ছিল। এইভাবে তার যৌবনকাল প্রায় শেষ। কিন্তু ওই মহিলাও ওনাকে ছাড়া আর কিছুই তার কাছে ভালো লাগতো না, এরকম ওনার খোঁজ খবর নিয়েই থাকতেন সবসময়। উনিও খুব দূরে দূরে থাকতেন। যখন উনি বৃদ্ধ হয়ে গেছেন, তখন মোটামুটি বুড়া বয়সে পরিণত হয়েছেন, একটা বাগান, এই বাগানের মধ্যে ঢুকছেন, যে কোনো উদ্দেশ্যে ঢুকছেন বাগানে, পায়চারি করবেন বা এসে। বাগানটা হলো দেয়াল ঘেরা, চতুর্দিক দিয়ে দেয়াল, একটা মাত্র গেট। ওই বাগানের মধ্যে উনি ঢুকার পর ওই মহিলা জানতে পেরে ওই মহিলাও বাগানে ঢুকছে। বাগানে আর কেউ নেই। উনি অনুমান করছেন, বুঝতে পারছেন ওই দূর থেকে যে ওই একটা মহিলা, হয়তো সেটাই হবে, এবং পরে নিশ্চিত হয়েছেন যে এটা ওই মহিলাই, সে ওনার দিকে আসতেছে। এখনো বেশ দূরে আছে, কিন্তু আসতেছে বোঝা যায়। তখন উনি পেরেশান হয়ে গেলেন, এই মহিলা এখানে এসে যেতেছে আমার কাছে, যদি এসে যায় তাহলে তাকে আমার দেখা হয়ে যাবে, কথা বলতে পারি, এসে আরো কত গুনার সামান হয়ে যেতে পারে। এই জন্য নিজেকে বাঁচাইবার জন্য ভাবলেন যে আমি এখন দরজা দিয়ে যদি বাইরে হই, গেট তো একটাই মাত্র, আমি যদি গেট দিয়ে বাইরে হই তাহলে তো মহিলা তো গেটের ওই দিক থেকেই আসতেছে, তাহলে তো মহিলা দেখে না আমি যতখানি দূরত্বে আছি এর চেয়ে দূরত্ব কমে নিকটে হয়ে যেতে পারে, আর নিকটে হয়ে গেলেই তো শয়তানে ধোঁকা দিতে পারে। এই জন্য ওই গেট দিয়ে বের হয়ে যাওয়াকে নিরাপদ মনে না করে দেয়াল টপকাইছে, ঝুঁকি নিছে যে আমার যা হয় হোক, তবু আমি ওই দিকে যাবো না, আমি দেওয়াল টপকে ওই পারে যাব। ঠিকই তাই করছে। এই ঝুঁকি নিয়ে দেওয়ালের উপরে উঠে দেওয়াল টপকে অপর পাশে পড়ছে। তো পড়ার পরে তো এবার ইতমিনান, কারণ মহিলা তার দেওয়াল টপকে পারবে না। আর ওই আবার সেই দরজা ঘুরে, গেট ঘুরে মহিলা আস্তে আস্তে উনি তো অনেক দূরে চলে যাবে। তো এই দেওয়াল টপকে পড়ে সেখান থেকে তিনি সরে চলে গেছেন। এবার ওনার দিলের মধ্যে একটা কথা আসলো ভিতরে ভিতরে। কি কথা? যে তুমি এরকম শুরু করছো কাজ, একেবারে জীবনের ঝুঁকি নিয়া এভাবে দেওয়াল টপকে আসছে। কি ওটা মহিলা মানুষ, নিজেকে নিজের ভিতরে নিয়ে কল্পনা আসতেছে যে মহিলা মানুষ এত আশেকা, তোমার জন্য কি হইতো তার একটা কথা শুনতা, কি বলে শুনা, মনে মনে এই কল্পনা, তার কথা শুনলা, এরপরে যদি কোনো গুনাহ হয়ে পেয়েই যেত, আল্লাহ পাক গাফুরুর রহিম, আল্লাহ পাক মাফ করে দিতেন, তওবা করে নিতে আল্লাহ পাক মাফ করে দিত। এটা তার দিলের মধ্যে আসে। দিলের মধ্যে আসার পর পরেই হায় উনি পেরেশান হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দিলে এমন খারাপ কথাটা আসলো, এই পলিসিটা আমার দিলের মধ্যে আসলো। হ্যাঁ, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি? অথচ আমার যৌবনকাল যখন এইসব জিনিসের একটা তাড়না থাকে, তখন আমার দিলে কোনো সময় এ ধরনের কথা আসে না, এ ধরনের খেয়াল আসে না। কিন্তু আজকে আমি বৃদ্ধ প্রায়, এই সময় তো এইসব কথা আসার কথা না, কিন্তু এই সময়ের মধ্যে আমার এইসব কল্পনা আসলো, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম, আমি মুনাফিক হয়ে গেলাম? এই পেরেশানি শুরু, প্রচন্ড পেরেশানি বাড়তেছে, পেরেশানি শুরু হয়ে। এইভাবে রাত্র হইল। এশার নামাজ পড়ার পর তো ঘুমাইছেন। দেখেন ওনারা কিসের জন্য পেরেশান হয়ে গেছে, সামান্য একটু দিলের মধ্যে কল্পনা আসছে, এজন্য পেরেশান। এই পেরেশানি নিয়ে ঘুমাইছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাকিম তিরমিজিকে সান্ত্বনা দিতেছেন।
বলতেছেন যে হাকিম তিরমিজি তুমি পেরেশান হয়েও না, তুমি বেঈমানও হও নাই, তুমি মুনাফিকও হও নাই, তুমি পেরেশান হও। তোমার এই যে যৌবনকালে তাকাজা থাকা সত্ত্বেও তোমার এই ধরনের খেয়াল আসে নাই, আর বৃদ্ধ অবস্থায় এসব না থাকারই কথা তারপরে খেয়ালটা আসলো, এর মূল কারণ হলো এটা যে তোমার যৌবনকালটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুনিয়াতে থাকার সময়কালের অনেক নিকটে তোমার বৃদ্ধকাল অপেক্ষা, তাই না? বৃদ্ধকালটা অনেক পরে আসছে না, এটা দূরত্বে। এই জন্য যৌবনকালটা আমার হায়াতের নিকটে থাকার কারণে যদিও দিলে বিপরীত অনেক কিছু থাকার কথা যৌবনকালে, তারপরেও ওই পাওয়ারে এটাকে দমিয়ে রাখতে পারছে। আর এখন যেহেতু দূরে চলে গেছে, পাওয়ার অনেকটা ওই তুলনায় কমে গেছে। এই জন্য বৃদ্ধ অবস্থায় এসব তাকাজা না থাকার কথা, তারপরে ওই ধরনের খেয়ালাত এর জন্য চলে আসছে। একদম বাস্তব অবস্থায়। এবার মনে করেন আমাদের দিলের হালাত কমতেছে না, খারাপ হইতেছে, তো পাওয়ার লেস হইতেছে, পাওয়ার দিন দিন নষ্ট হইতেছে, ধ্বংস হইতেছে। হ্যাঁ, কেউ যদি মেহনত করতে থাকে, আল্লাহকে ডাকে, তাই না, নিয়ম মোতাবেক, বিধান মোতাবেক, উসুল মোতাবেক মেহনত করে, তাহলে তার এই ব্যালেন্স কি থাকবে? ঠিক থাকবে। আর যদি মেহনত না করে তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। হইতে হইতে এমন হবে তার বেখবরের ভিতর দিয়ে হয়তো একদিন এমন হবে যে ঈমান হারা, ঈমান। এই জন্য দোস্ত, কম বেশ দিলের ফিকির সকলকেই করতে হবে। যদি আমার ঈমান, আমল, এগুলোকে আমি একটা আশাব্যঞ্জক অবস্থানে রাখতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে এগুলো নিয়ে ফিকির করতে হবে, মেহনত করতে হবে। আর ওই মেহনত লাইন মোতাবেকই করতে হবে। এই জন্য যারা এসব মেহনত জানে, এই লাইন জানে, তাদের শরণাপন্ন হইতে, শরণাপন্ন। আমাদের অবস্থা দেখেন, আজ থেকে 50 বছর পিছনে যান, আমাদের দেশে এই মুরব্বীরা এত বেশি জানতেন টানতেন না অনেক কিছু। প্রত্যেকে দেখেন যে আপনার মা বাবা ছিল মুসলমান, কিন্তু আপনি যা জানেন তারা কিন্তু এত কিছু জানতো না ঠিকই, কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি একটা টান বেশি ছিল না আমাদের চেয়ে? সবাই পাবেন এটা, যে টান খুব বেশি ছিল, খুব টান ছিল আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য। কিন্তু আসলে কিছু একটা তেমন কিছু জানতেন না, টান বেশি ছিল। জানেন নাই এলেমের দরজা আমাদের কাছে তখন একরকম বন্ধই ছিল, আস্তে আস্তে খুলছে, তাই না? কোরআন শরীফ সহি পড়নেওয়ালা মানুষই ছিল না, এদেশে খুব কম ছিল। এরপরে না কোরআন জাননেওয়ালা, এরপরে ভালো তাফসীর জাননেওয়ালা, ফিকহ জাননেওয়ালা, অনেক পরের ব্যাপার। এই জন্য না জানো, কিন্তু তাদের দিলের হালাত ভালো ছিল, যেহেতু রাসূল ইসলামের নিকটে ছিল তারা। আমাদের তুলনায় তারা 20, 50, 60 বছর আগে ছিল না, 70, 80 বছর আগে ছিল। এই জন্য দিলের হালাত ভালো ছিল, জানে নাই, এই জন্য মানতে পারে না। আমরা কত কি যে জানি, কিন্তু মানি কই? কিন্তু তারা অল্প অল্প জানতো বা উল্টা সিধা জানতো, তাই মানতো, তাই আমল। এই জন্য দোস্ত, কেউ এই চিন্তা করবেন না বা এই ধারণায় লিপ্ত হবেন না যে আমি আগামীকাল ভালো হয়ে যাব, আরো কয়েকটা বছর যাক, আমি একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখা হস্টেল তৈরা একদম ঠিক হয়ে যাব। অনেক মানুষ কিন্তু এরকম করে, হজ ফরজ হজে যায় না, তা হজ রাখতে পারেননি, আর একটু বয়স টয়স হোক তারপরে। আরে কেমন বেকুবের বেকুব! আজকে তো তোমার হজ করা, হজের প্রতি তোমার আজকে দিলের যে আগ্রহ, তুমি 2 বছর পরে তোমার এই আগ্রহই না থাকতে পারে, দিলের পাওয়ার কমে যেতে পারে, দিলের হালাত
কমে যেতে পারে না, শুধু কমে যাবেই। হ্যাঁ, যদি কোনো আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকে, দাওয়াত তাবলীগের মেহনতের সাথে সম্পর্ক থাকে, দিনই যেগুলো সহি নাহাজে যেসব কাজগুলো হইতেছে, এই কাজগুলোর সাথে যদি কি থাকে, সম্পর্ক থাকে, তাহলে হয়তো ওদের উসিলায় তার ব্যালেন্স ঠিক থাকবে, হয়তো বাড়তে থাকবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, না হয় কমপক্ষে কমবে না, নিচু হয়ে যাবে না, শেষ হয়ে যাবে না, খতম হয়ে যাবে, এরকম। আল্লাহ। তো এই জন্য দোস্ত নেহায়েতি প্রয়োজন যে প্রত্যেকেই যে যে অবস্থানে আছি, কেউ কোনো সময় এটা ধারণা না করি যে আমি খুব ভালো আছি, দিলের হালাতে খুব ভালো আছি। আসলে ভালো নাই, কেউই কি নাই। সমষ্টিগত হালাত চিন্তা করলে তো বড়ই দুঃখজনক না? সমষ্টিগত হালাত, মুসলমানদের হালাত কিরকম হইতেছে, দিনের অবস্থা কেমন হইতেছে, ইমানের হালাত কেমন হইতেছে, বড় দুঃখজনক। আর ব্যক্তিগত ভাবেও যখন আমরা প্রত্যেকে নিজে নিজে চিন্তা করি, তখন দেখবেন বেশি প্রয়োজন নাই। তাযকিরাতুল আউলিয়া একটা কিতাব, ওই কিতাবটা পড়েন আর নিজের হালাত দেখেন, মাপেন তো কি অবস্থা। আসমান আর জমিন, দিন আর রাত্র, কেমন মনে হবে কেমনে করছে তারা, এরকম কেমনে করতে পারছে, তাই না? কেমনে করতে আল্লাহ। আমাদের হালাত তো যা আমাদের জন্য অসম্ভব মনে হইতেছে, আসলে কিছুই না। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কয়েকদিন বেশি দিন আগের ব্যক্তিত্ব না, তাই না? উনি কেমনে পারছেন 17 ঘন্টা দৈনিক হাদিস পড়াইতেন। কয় ঘন্টা? 17 ঘন্টা মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজার পাশে 17 ঘন্টা হাদিস পড়াইতেন। আবার এর ভিতর দিয়ে 1 লক্ষ বার ইসমে জাতের জিকির করতেন। কতবার? 1 লক্ষ বার। আল্লাহ 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 কতবার পড়তেন? 24,000 বার পড়তে 4 ঘন্টা লাগে, ঠিক মতো পড়লে আর কি। আর কোন রকম পড়লেও 2.5-3 ঘন্টা অবশ্যই লাগে, একদম এই আল্লাহ 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 আল্লাহ। আর সুন্দর মতো বললে 4 ঘন্টা লাগবে। 1 লক্ষ পড়তে কত লাগে? আবার এর ভিতর দিয়ে আবার দৈনিক যত ইস্তেগফার পড়ার কথা আছে সেগুলো 1000 বার দুরূদ শরীফ সব করতেন। আবার ঘরের খরচা চালানোর জন্য আবার এক জায়গায় কাজও করতেন, সব করতেন। একটু আমার কাছে তো মুশকিলই মনে হয়, কিন্তু আসলে তাদের জন্য মুশকিল না, আমার জন্য মুশকিল হইব কেন? তা না, আসলে আমাদের দিলের পাওয়ারই কি হয়ে গেছে। এই জন্য আমার কাছে চেষ্টা কল্পনা করতেও কষ্ট লাগে। কেমনে যাবে? এর মধ্যে কি তাহাজ্জুদ বাদ গেছে? প্রশ্নই আসে না। আবার ওই তাহাজ্জুদ আছে, ওই আবার শেষটাতে আল্লাহ পাকের জিকির করা আছে, ঢাকা সব আপন আপন জায়গায় ঠিক আছে। এর ভিতরে দিয়ে আবার সন্তানাদি আছে, স্ত্রী আছে, সন্তানাদি আছে। এগুলোর কি জ্বালা যন্ত্রণা কম নাকি? কম তো না, সব কিছু। আল্লাহু আকবার। তো হালাত আসলে আমাদের ভালো নেই, কি নাই? যে মনে করবেন খুব ভালো আছি, কি ভালো আছি, কি ভালো, এটাকে কেমন ভালো বলা যায়? আসলে ভালো। আমাদের ওই ভালো থাকার জন্য, হালাতকে ভালো রাখার জন্য, সুন্দর করার জন্য মেহনত করতে হবে, ফিকির করতে হবে, আগাইতে হবে। এবং ওই আগানিটা লাইন মোতাবেক আগাইতে হবে, প্ল্যান মোতাবেক আগাইতে হবে। এর জন্য যারা এসব প্ল্যান জানেন, যারা এসব লাইন জানেন, তাদের শরণাপন্ন হইতে হবে। তাদের শরণাপন্ন হইলে ওই লাইন তারা দেখাবে, ওই লাইন মোতাবেক আপনি কাজ করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ উন্নতি। একজনের স্বাস্থ্যহীনতায় একেবারে শেষ হয়ে যাওয়ার উপক্রম। এখন স্বাস্থ্যহীনতা অধিকার জপলে কি স্বাস্থ্য ভালো হবে? ওই এখান থেকে কিছু ভাই, ওখান থেকে কিছু ভাই, ওই ওখানে দেখে যে একজন হালুয়া বেঁচে সেখান থেকে কিছু খেলো, ওখানে হোমিওপ্যাথি ওইখানে দেয় সেখান থেকে খেলো, যে যেখান থেকে কিছু দেখতেছে সেখান থেকে কিছু কিছু খাইলো।
এর কি স্বাস্থ্য দিন দিন ভালো হইব না মোটেই হইব? কিন্তু এত কিছু করে না, একটা ভালো লোকের পরামর্শ পাইছে সে, যে আপনি একজন মেডিসিনের প্রফেসর বিশেষজ্ঞ অমুক অমুক, এই একজন দুজনের নাম বলছে, একটু কষ্ট হইলেও তার কাছে ঠিকই গেছে, তার কাছে গিয়ে যোগাযোগ স্থাপন করছে। এবার সে দেখলো, পরীক্ষা নিরীক্ষা কিছু ওষুধ দিল, এবার আবার পরীক্ষা নিরীক্ষা আরেকটু দিল, ঠিকই কি হয়? সাধারণত ভালোই হয়েছে। এটা পদ্ধতি মতো হয়েছে, আর আগে যা হয়েছে সব পদ্ধতিহীন ভাবে হয়েছে। এই জন্য পদ্ধতিহীন ভাবে হওয়ার দ্বারা লাভের চেয়ে কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই জন্য পদ্ধতিগত ভাবে আগাবেন, ইনশাল্লাহ আল্লাহ পাক রাস্তা খুলবে। আল্লাহ পাক বন্দা, হাদিসে আছে না, কেউ যদি নাকি 1 বিঘত আগায় আল্লাহ পাকে 1 হাত আগায়, কেউ 1 হাত আগাইলে তাহলে 1 ভাগ মানে দোনো হাত মেললে এই আঙ্গুল দেখে যতটুকু এতটুকু আল্লাহ পাক এতটুকু আগে। কেউ হেঁটে আসলে আল্লাহ পাক দৌড়ে আসেন তার। এই জন্য আমরা যদি চেষ্টা করি এবং মেহনত করি এবং নিজের ভিতরে এটাকে একটা কাজ মনে করি যে আমাকে ঈমান এবং আমল এই সব বিষয়ে আল্লাহ রাসূলের প্রতি, দিন ধর্মের প্রতি আমাকে নিবেদিত রাখতে হইলে আমার যতখানি ব্যালেন্স থাকা প্রয়োজন, এটাকে ঠিক রাখতে হইলে আমাকে এরকম কোনো না কোনো আহলে ইলম আল্লাহওয়ালার সাথে আমার সম্পর্ক রাখতে হবে। আর ওইভাবে যদি মেহনত হয়, ঠিকই দেখা যাবে যে আল্লাহ পাক তাকে লাইনে নিয়ে আসবে। আর দিন দিন তারা কি করতে থাকবে? কমপক্ষে অবনতির হাত থেকে কি পাবে? রেহাই পাবে। বেশি আগে না বাড়তে পারলেও কি হবে না? লস। আল্লাহ পাকই রাস্তা খুলে দিবে, হেফাজত। আমার শায়েখ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনেছেন যে চিটাগাঙ্গের এক সওদাগর পটিয়ার বাণী হযরত মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের দাদা পীর সাহেব, তো ওনার মুরিদ ছিলেন, ওনার সাথে সম্পর্ক ছিল। উনি বড় ব্যবসায়ী মানুষ, এই জন্য ব্যবসার কাজে ইউরোপে যেতে হইতে পারে। ইউরোপের কোন দেশে গেছে, এমনি যে তেমন বড় আমলদার এই লোকটা এরকম না, বাকি এমনি ওনার সাথে সম্পর্ক রাখছে, নামাজ কালাম সুন্দর মতো পড়ে এবং বুঝতেছে যে আমার ইমানের ফিকির, দিনের ফিকির, এটা আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওইভাবে চলতেছে, যে বিরাট একটা পজিশনে চলে আসছে, বিষয়টা এখনো এরকম না ভাবে গেছে। ওখানে যাওয়ার পর হোটেল ভাড়া নিচ্ছে, উন্নত মানের হোটেল নিচ্ছে, তো হোটেলে উনি থাকে। আর ওসব দেশে তো আগে এরকম যাওয়া হয় নাই। এখন উনি ওখানে গিয়ে যে চাকচিক্য সেই বিভিন্ন রকম দেখতেছে। এরপরে উনি যে হোটেলে থাকে, দেখা দিতেছে যে ওখানের মধ্যে মহিলা এসে উপস্থিত। ওইসব দেশের যা কালচার আর কি। এখন তো মহা মুশকিলে পড়ে গেছে। ওই যে ভিতরে ঈমান আছে, ইসলাম আছে, আর যদি একটা ফিকির তো আছে। কি আছে? ফিকির তো আছে। এখন মনে করেন অনেক মুসলমানের সন্তানরা কিন্তু উল্টা ফিকিরটা নিয়ে ওসব দেশে যায়। ওখানে গেলে এরকম ফ্রি ব্যবস্থা পাইব, তাই না, নিজের সব হারাইয়ে আসতে পারবে, এই চিন্তা চেতনা নিয়ে যায় না সেখানে? সেখানে যায়। শুধু সেখানে না, বাংলাদেশেও কোনো এরকম সুযোগ পাওয়া যাবে, ওখানে যায়। হয় না এরকম? কারণ খুব ড্যামের ভিতরে আছে, খুবই লসের ভিতরে আছে, এই জন্য দিলের অবস্থা। আর ওনারটা কিন্তু এরকম না, ওনারটা এমন না। এই জন্য যখন ওরকম একটা মহিলা আসলো, পরিস্থিতি ওরকম অনুভব হইল, তখন তো খুব পেরেশান হয়ে আমার এর থেকে বাঁচবো কিভাবে? আমি বাঁচবো, এই বড় পেরেশান। এই দিক দিয়া ভিতরে নফসের ধাক্কা তো আছেই, নফসের ধাক্কা, শয়তানের ধাক্কা আছে না। আর ওই দিক দিয়ে ইমানের কিছু হইলেও বউ আছে, ওই দিক দিয়ে আল্লাহর ওলির সাথে একটা সম্পর্ক আছে। আর সম্পর্ক আছে তো এটা এর জন্যই, এটা একটা ফিকির তার ভিতরে আছে দেখিয়ে তো সে একটা সম্পর্ক মেনটেন করে চলে। মানে দুইটায় ধাক্কা ধাক্কি শুরু হয়েছে না।
ঠিক এই পজিশনে সে আছে, চলতেছে ভিতরে তার খুব মুজাহাদা, হ্যাঁ অনেক কিছু চলতেছে। ঠিক এই মুহূর্তে ওনার বাঁচার কোনো পথ মনে হইতেছে না, উনি পারবেন না নিজেকে কন্ট্রোলে রাখতে, যেন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়েই যেতে হয় শেষ পর্যন্ত। এমন পরিস্থিতি, খুব হ্যাঁ মুজাহাদার মধ্যে সময় কাটে, যেটা তো কেউ বুঝে না, উনি বুঝতেছেন ওনারটা। ঠিক ওই মুহূর্তে উনি যেন দেখতেছেন, হ্যাঁ যে কল্পনার দৃষ্টিতে হোক বা যাই হোক, উনি কি দেখতেছেন যে ভটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই এরকম আঙ্গুল দাঁতের মধ্যে দিয়ে এভাবে কামড় দিয়ে ধরে রাখছে ওনার সামনে, উনি এটা দেখতেছেন। ওটা দেখার সাথে সাথে ওনার দিলের অবস্থা একদম মজবুত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। আর ওই যে পেরেশানি খুব করতেছিলেন সব দূর হয়ে গেছে, একদম মজবুত। ইনশাআল্লাহ উনি হেফাজতে থাকবেন, আল্লাহ হেফাজতে রাখবেন, দিল মজবুত হয়ে গেছে এরকম। যাই হোক, তো যদি ফিকির থাকে, আল্লাহ পাক একটা সূরত কি করে সূরত, যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামকে দেখছিলেন না, ওই কঠিন মুহূর্তে জুলাইখার প্ররোচনায় যখন পড়েই গেছিলেন, লাউলা আমরা বুরহান আর আছে না একটা কোরআন শরীফে, আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক সামান করে দেয়। কি সামান করে দেয়? আমার দিলকে মজবুত করার জন্য সামান করেই দিবেন। আমার যদি ফিকির থাকে তা আল্লাহ পাক অবশ্যই ইন্তজাম করবে। আর যদি আমার ফিকিরই না থাকে, আমি বেফিকির থাকি, তো কি ঠেকা লাগবে আল্লাহ পাকের যে আল্লাহ পাক আমাকে বাঁচাবেন? তিনি কি মুহতাজ? তিনি মুখাপেক্ষী? মুহতাজ, তিনি তো মুখাপেক্ষী। এই জন্য এটার প্রয়োজন, দিলের মধ্যে একটা দরপড়ির প্রয়োজন, ফিকিরের প্রয়োজন। আমাকে ভালো হইতে হবে, আমাকে সুন্দর হইতে হবে, আমার দিলকে দিল বানাইতে হবে, আমার দিলের মধ্যে আল্লাহ পাকের প্রতি অনুরাগ থাকতে হবে, আমার দিলের থেকে শেকাক নেফাক এসব কিছু দূরীভূত হয়ে আমার দিলটা একদম পরিপূর্ণ সালেম হয়ে আমি কলবে সালিমের অধিকারী হয়ে যেন আমার মৃত্যুটা হয়। এমন অবস্থা আমার মৃত্যু হয় যে আমি দিলে আল্লাহ ছাড়া, আল্লাহ পাকের আকর্ষণ ছাড়া, আল্লাহ পাকের প্রতি অনুরাগ ছাড়া আর কিছু না থাকে। আমিও আল্লাহকে, আল্লাহর তালাশ করতে থাকি, আর আল্লাহ পাকও চান যেন বান্দা আমার কাছে চলে আসে। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। না, এই অবস্থাটা এরকম হইলেই তো আমার দিলটা পরিশুদ্ধ হইল। আমার দিল আছে, কিন্তু দিলের মধ্যে আল্লাহর জন্য ধড়পড়ি নাই। এটা কেমন দিল? এটা কি দিল? আমার দিলের মধ্যে গায়রুল্লাহর মহব্বত ভরপুর, এমন মহব্বত যে আল্লাহর জন্য ওখানে কোনো আকর্ষণই নেই, কোনো টান নাই। মসজিদ থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ পাক মুয়াজ্জিনের জবানে আল্লাহ পাক ডাকতেছে, আমার খবরই নেই। আমি বেকুল হই না, বেকারারই আসে না। আমি ওই এমনি আগে যে কাজে ছিলাম এখনো সেই কাজে, আজানের পরেও আমার ভিতরে একটু আকর্ষণ সৃষ্টি হয় নাই। কি অবস্থায় আছে? কেমন আছে? কত খারাপ হয়ে আছে আমাদের দিকের অবস্থা। সন্তানের জন্য কাঁদতে পারি, মা বাবার জন্য কাঁদতে পারি, মহব্বতের মানুষের জন্য কাঁদতে পারি, ধনসম্পদ হারাইলে কাঁদতে পারি, আল্লাহর জন্য আমার কান্দা আসে। সন্তানাদি আল্লাহ দিলেন, মা বাবাও আল্লাহ দিলেন, ধনসম্পদ আল্লাহ দিলেন, সব আল্লাহ দিলেন। কাউকে মহব্বত করবো এটাও সম্পদ তো আল্লাহ ভাগেই দিলেন, কিন্তু গায়রুল্লাহর জন্য আমার কান্না আসে, আল্লাহর জন্য কান্না আসে না। কি অবস্থা আমার দিকে? কেমন অবস্থা? আল্লাহ আকবার। এই সমস্ত হালাত আমাদের দিলের পয়দা করতে হবে। এটা তো দিলের একটা অংশ শুধু, যে আল্লাহ পাকের প্রতি অনুরাগী হওয়া। এরকম দিলের অনেকগুলো গুণাবলী আছে, 10টা ধ্বংসাত্মক জিনিস আছে, যেগুলোর একটাও যদি কারো দিলের মধ্যে থাকে, জাহান্নাম তার জন্য জরুরি, সে জান্নাতে যাবে না।
আর এগুলোর বিপরীতে 10টা গুণ আছে, এগুলো মুনজিয়াত দিলের মধ্যে বসাইতে হবে, দিলের হালাতকে বদলাইতে হবে। আমার ভিতরে অহংকার আছে, অহংকার খতম করে দিয়ে তাওয়াজু বসাইতে হবে, বিনয় বসাইতে হবে। আমার মধ্যে বখল আছে, কৃপণতা আছে, এটাকে দূর করে আমার দিলের মধ্যে কি দিতে হবে? সাখাওয়াত, জুদ সাখাওয়াত, এই যোগ্যতা দিলের মধ্যে ফিট করতে হবে। আমার দিলের মধ্যে হিংসা আছে, এই হিংসা শেষ করে দিয়ে ঈসার বসাইতে হবে। নিজের উপরে অন্যকে প্রাধান্য দেওয়ার মতো, নিজের স্বার্থ কুরবান করার মতো এরকম মানবতার সর্বোচ্চ যে সমস্ত গুণাবলী, এগুলো আমার ভিতরে আনতে হবে। তারপরেই তো আমি একজন মুসলমান, তারপরে তো আমি একজন ইমানদার, তারপরে তো আমার দিল বাস্তবে দিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমাদের এসব মজলিসগুলো এরকম যেমন এখানে হয়, এরকম বিভিন্ন জায়গায় হয়, হতে থাকবে। কোনো জায়গায় সপ্তাহে হয়, কোনো জায়গায় মাসে মাসে হয়, এরকম হবে। এর উদ্দেশ্য হলো, আমি যেটা মনে করি আর কি, আমার উদ্দেশ্য হলো এই বলা বলির দ্বারা, এরকম একসাথে বসার দ্বারা, এই প্রত্যেক অনেক ভালো ভালো মানুষ এখানে আছে, সবাই ভালো, এদের দিলের একটা তাওয়াজ্জু আমার ভিতরে পড়বে। এই বলার দ্বারা এটার একটা প্রভাব তো আমার দিলকে প্রভাবিত করবে। আর এতে যদি নাকি আমার দিলটা একটু ভালো হয়, আমার হালাতটা একটু ভালো হয়, তাহলে হয়তো নাজাতের সামান হবে। এই হলো আমার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, এটা হলো আমার উদ্দেশ্য। আর এরকম সবাই যদি এরকম নেক উদ্দেশ্য ভিতরে রাখেন, তাহলে ইনশাআল্লাহ সবাই সবার দ্বারা উপকৃত হওয়া যাবে, তাই না? অনেক সময় আছে একা একা হিম্মত হয় না, তাই না? একা একা হিম্মত হয় না। কয়েকজন ভাই একসাথে মিলে বসলে দেখা যায় হিম্মত হয়, কাজ করার যোগ্যতা আসে, তৌফিক হয়েই যায়, না হয়েই যায়। এই জন্য একত্রিত বসা, কিছু আলাপ আলোচনা করে। এই মুহূর্তটা বড় মুবারক, যেহেতু শুক্রবার, বেলা দুবার পূর্ব মুহূর্ত, আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হওয়ার। এই জন্য আমরা এখন মাগরিবের পর আবার হবে, মাগরিবের পর থেকে ঘন্টাখানিক ধরে এসার আজান পর্যন্ত বা আজানের কিছু আগ পর্যন্ত চলবে। এখন আমরা যারা পারি দোয়ার মধ্যে শরীক হয়েছি, এনফেরাদি ইজতেমাই না, প্রত্যেকে দোয়া করেন আল্লাহ পাকের কাছে। যার অভিযোগ আছে, সবচেয়ে বড় জিনিস চাইবেন হেদায়েত, হেদায়েত, তাই না? হেদায়েত, আমরা সবাই হেদায়েতের মহতাজ। আর দিলের যে হালাতের কথা তখন আলোচনা হইল, যে আমাদের দিলও যেন আল্লাহ পাক এরকম ভালো করে দেন, আমাদেরটা ভালো করেন, আমাদের সন্তানাদিকটা ভালো করেন, তাদের ফিকির করতে হবে না। এই জন্য সবার কাছে আমি দোয়া চাই, আমার ছেলে মেয়েদের, ছোট ছোট 2টা ছেলে বালেগ হইছে, তাই না? এই জন্য ওদের গুনাহ আমল নামায় লেখা হইছে। আমি তো আল্লাহর কাছে ধরা পড়ে যাই কিনা বড় ভয় লাগতেছে আর কি। এই জন্য সকলের কাছে দোয়া চাই, শুধু দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে আল্লাহ পাকের হুকুম মাননেওয়ালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মাননেওয়ালা বানায়, তাই না? আর আলেমে হক্কানি রব্বানি বানায়, যাই শিখে যেন সে মোতাবেক আমল করতে পারে, দিল যেন ভালো হয়। এরকম আমার জন্য, আমার সন্তানাদের জন্য, দোস্ত আহবাবদের জন্য, সমস্ত মুসলমানদের জন্য দোয়া করেন, একে অপরের জন্য দোয়া করেন। একজন আরেকজনের জন্য যখন গায়েবীভাবে দোয়া করে, তখন আল্লাহ পাক ওই ফেরেশতারা ওর জন্য ওই দোয়াটা করতে থাকে। খুব অল্প সময় আছে, 10 মিনিট আছে মনে না, 10-12 মিনিট, 10-15 মিনিট আছে। দোয়া করেন সবাই, দোয়াতে লাগে। যাদের ওযু নাই তো ওযু করে এসে দোয়াতে লাগেন, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন আমাদের সকলকে।